আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়া। কিভাবে আদায় করবো জানি না, সবই আল্লাহর হুকুম। আজকে অনেক বড় একটা আশা আমার হাজব্যান্ডের পূরণ হইল সবার দোয়াতে। এভাবে সবাই দোয়া করবেন আর আমরা যেন আমাদের এক একটা স্বপ্ন এভাবে পূরণও করতে পারি। সব কিছু আল্লাহর হুকুম এবং আমরা দুইজনের অনর্গল পরিশ্রম কখনো কাউকে পিছিয়ে রাখে না। পরিশ্রম করলে সব সময়ই সকল কিছুর জন্যই সাকসেস হওয়া সম্ভব। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করতে পারে। কষ্ট করতে করতে আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনারা দেখতে পাচ্ছেন শুধু টাকা পয়সা গোনাগুনি। তো এইখানে যে টাকাগুলো দেখতেছেন, আমার হাজব্যান্ড আর আমি, আমার বাচ্চা সহ বলতে হবে, আমরা অনেক কষ্ট করে আজকে এই জায়গাটুকুতে এসেছি। আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হবে। তো স্বপ্ন পূরণ করার জন্য প্রথমে আমরা ব্যাংকে চলে গেছিলাম। আর ব্যাংকে থেকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র করে অল্প অল্প করে কষ্ট করে পরিশ্রম করে যে টুকু জমিয়েছিলাম, আজকে ওগুলো উঠাই নিয়ে আসলাম। এখন তো আমার বাচ্চা প্রথমে তার বয়সে এতগুলো টাকা একসঙ্গে দেখেছে, সে তো এগুলো নিয়ে মহা খুশি। ব্যাংকে থাকতে সে গোনাগুনি করলো এবং বাসায় এসে ওগুলো নিয়ে খেলতেছে। তো যাই হোক, আমরা ব্যাংক থেকে বের হয়ে এখন একটা শোরুমে ঢুকেছি। এটা মনে হয় সুজুকি, যে শোরুমটা সুজুকির শোরুমে। তা আমরা আজকে মোটরসাইকেল কিনবো। আর মোটরসাইকেল কেনার জন্য শোরুমগুলোতে ঢুকে ঢুকে আগে চয়েস করার জন্য দেখতেছি আমরা যেটা পছন্দ হবে। 2-3টা শোরুম দেখব ঘুরে ঘুরে, যেখানে গিয়ে আমাদের পছন্দ হবে এবং দামে দরে আমাদের টাকা এবং আমাদের পছন্দে মিলে যাবে, তখন কিনে নিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেভাবে আজকে একটা স্বপ্ন পূরণ করার জন্য যে জায়গায় এসেছি, সামনে যেন আমাদের আরও স্বপ্ন আছে, ওইগুলোও পূরণ করতে পারি। কষ্ট করলে কখনো বিফলে যায় না। কষ্ট করলে কথায় আছে না, তুষ্ট মিলে। আসলে এটা বাস্তবতা দেখার জন্য আমি নিজেই সাক্ষী। কারণ আমি নিজে অনেক কষ্ট করে আজকের যে জায়গায় এসেছি, আর সামনে দিয়ে আরও কত কষ্ট করে আমার আরও যে স্বপ্নগুলো আছে পূর্ণ করতে হবে। এটা বলতে পারি না আল্লাহ কি রাখছেন রিজেকে। তো এইখানে যে গাড়িগুলো দেখছিলাম, সবগুলো গাড়ি সুন্দর, কোনটা থেকে কোনটা নিব না। তো এগুলা দামে দরে আমাদের পছন্দ মতো হচ্ছে না। তো এখান থেকে দেখে বের হয়ে যাচ্ছি। আসলে এখানের গাড়িগুলো আমাদের মন মতো হয় নাই। হিরো হুন্ডারে এখন ঢুকলাম হিরো শোরুমে। এখানেও গাড়ি দেখতেছি, সবগুলো গাড়ি আসলে সুন্দর। আমাদের যে গাড়িটা পছন্দ হয় বিশেষ করে, সেই গাড়িটার দাম হয়ে যায় 5 লাখের উপরে, মানে 4 লাখের নিচে পছন্দ হয় না। আমার ছেলে যেটা পছন্দ করে বা ওয়ালিদের বাবা যেটা পছন্দ করে, এগুলোর দাম 4 লাখ প্লাস, 5 লাখ প্লাস ওই রকম। তো এখানেও দেখে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা ইন্ডিয়ান একটা শোরুমে গেলাম। এগুলো দেখলে তো কার না ভালো লাগে। সেই সুন্দর গাড়ি, ছোটো ছোটো গাড়ি হইলেও দেখতে খুবই ভালো লাগে। এগুলার সবগুলোই 4 লাখ প্লাস। অল্প কয়টা গাড়ি আছে, কিন্তু গাড়ি নিলে তাদের কাছে অর্ডার করে যেতে হবে, পরবর্তীতে তারা হ্যান্ড ওভার করবে। এখান থেকে বের হয়ে গেলাম।
এখন ইয়ামা শোরুমে। তো দেখেন ছেলে গিয়েই গাড়িটা ধরে ফেলছে, এইটাই নেবে। এখানে আরও অনেক গাড়ি আছে, আর কোনো গাড়ি ওর পছন্দ হয়নি। আমার ছেলে যেটা ধরছে ওইটাই ওর বাবা নেবে, আর ওটাই ওর পছন্দ। এখানে ইয়ামা শোরুমে একজন ম্যাডাম আছেন, আর ম্যাডামের সাথে আমার ছেলে কথা বলছিল, আর ম্যাডাম বলছিল আরও কয়টা গাড়ি দেখো, কিন্তু আমার ছেলে গিয়েই এই গাড়িটা ধরে। হয় কালোটা নেবে, আর না হয় গ্রিনের কালারের মধ্যে যেটা, এটা নেবে। যাই হোক, আমাদের দামে দরে এবং প্রাইজে একটা গাড়ি এখানে আমাদের পছন্দ হয়ে গিয়েছে, আর এই গাড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওয়ালিদের বাবা এটা নিবে না, বলে এটা নিব না। মাশাআল্লাহ, আমাদের তৌফিক অনুযায়ী আমাদের যেটা পছন্দ হয়েছিল সেটা আমরা আজকে কিনতে পারছি। আর আমার হাজব্যান্ডের একটা শখ পূর্ণ করতে পারছি। ম্যাডাম অনেক বোঝাচ্ছিল এটা না ওইটা নেন, বা ওই টাইমের মধ্যে নেন। আমরা যখন আসছি তো ভাবছিলাম এখন নিব না, একটু পরে এসে নিব, কারণ লাঞ্চ করি নাই, আর একটু চিন্তাভাবনা বাসায় যাইয়া করি। তাই একটু চিন্তাভাবনা করার জন্য একটু সময়ও নিয়েছিলাম, যে এখন গাড়ি পছন্দ করে যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আসব, এসে যেটা পছন্দ হবে ওইটাই নিয়ে যাব। তা আমরা এখন ফাইনালি চলে এসেছি এবার। এখানে আমার একটা বোন আছে, সে ওইদিকে যাচ্ছিল, আর আমাদেরকে আমার শোরুমে দেখে বললো, আপু এখানে কী করো? বললাম গাড়ি কিনি। সে তো মহা খুশি আমাদের গাড়ি কিনা দেখে। তা আমি জানি আমাকে যারা পছন্দ করে সবাই খুশি হয়েছেন, আর যারা পছন্দ করেন না তারাও খুশি হয়ে যাবেন। আমার তো পছন্দ হয়েছিল R15, কিন্তু R15 ওর বাবা কিনবে না। আর এখানে আমাদের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, যেহেতু তারা টির ব্যবস্থা করেছে, আর তাদের যে কাপ পিসগুলো খুব সুন্দরভাবে তাদের কোম্পানির নাম উল্লেখ করা, ইয়ামা শোরুমের, খুবই ভালো লাগছিল। তাদের এই আপ্যায়নটাও আমার কাছে ভালো লাগছে, ব্যবহারটা প্রচণ্ড ভালো ইয়ামা শোরুমের। যারা স্টাফ আছেন তাদের ব্যবহার খুবই ভালো লেগেছে। এই যে আমাদের গাড়ি ফাইনালি রেডি করতে নিয়ে যাচ্ছে এবং রেডি করে নিয়ে এসছে। এখন আপনাদের ভাইয়ার হাতে চাবি হ্যান্ডওভার করছে। আর এখানে আমাদের দোকানের মালিক, আমাদের দোকান যেখানে আছে ওই দোকানের বাড়িওয়ালা মামা আমাদের সাথে আসছেন, এবং আমার একটা মামা শ্বশুরের ঘরের দেবর, আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু আসছে, ওয়ালিদ বাবু আছে, আমি আছি, আমি একটু ভিডিও করছিলাম। এই যে আমাদের শেষ গাড়ি কিনা, বেরিয়ে পড়লাম একটু আপনাদেরকে দেখাবার জন্য। আমি বসলাম গাড়ির উপরে। সবাই দোয়া করবেন আমাদের গাড়িটা কেমন হয়েছে, বলে যাবেন কমেন্ট করে, আর আল্লাহ যেন সুস্থ রাখে এই কামনা করবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।